আজকের আমি কোচিং করতে এসেছি, আমি কি এটা আমি কোচ হিসেবে কেন আমি আমার অর্থের যদি অভাবই থাকবে আমি অন্যভাবে পরিশ্রম করব, কিন্তু ফুটবলকে বিক্রি করে দেবো, ফুটবলকে বেচে দেবো যার জন্য লোকে চেলে। আমি যদি রাস্তা দিয়ে যাই তখন বলে এই গট আপ কোচ, এটা তো শুনতে ঘেন্না লাগবে নিশ্চয়ই। বা বেটিং কোচ, এই কোচ এই টিমের কোচ ছেড়ে দিয়েছে। আমি সারা জীবনে একটা বার্তা দিতে চাই, আপনি যারা ময়দানে আমায় চেনে অফিসিয়াল থেকে শুরু করে, আমি সবার আগে আমি স্পষ্ট বক্তা, সোজা করে বলি, এটা অনেকে নিতে পারে না, বলে বেশি বলছে, কিন্তু আমি দেখবেন পয়েন্ট ওয়াইজ যদি আমার কথাগুলো শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমি সঠিকই বলছি। আইএফএর উদ্যোগ খুব ভালো, আরো আগে নেওয়া উচিত ছিল। আমি বলছি এই সময় থেকে যেবা যতটা এগিয়েছে আরো এগোক, যারা এই ধরনের নোংরামি করেছে তাদেরকে ব্যান করুক। ফুটবল কাউর জন্য থেমে থাকবে না। একটা চিন্তা করুন, কত দূর দূর থেকে দর্শকরা আসে ম্যাচ দেখতে, তাদের ভাই খাওয়া নেই, ইয়ে নেই, দূর দূর থেকে আসে সেই ম্যাচটা। যেমন দর্শক আসে তেমনি প্লেয়ার আসে, তারা যদি ছোটবেলা থেকে তাদের এই আইডলদের এই রকম ভাবে আসে, এবং সেই দল আপনি দেখুন হঠাৎ করে যে 90 মিনিটসে লড়াই করছে, ইঞ্জুরি টাইমে একটা গোল খেয়ে নিল। গত বছর টিভিতে বেশ কিছু ম্যাচ দেখেছি। অ্যাকচুয়ালি আমি এই প্রতিবাদটা প্রোটেস্টটা করেছিলাম বলে 15 বছর আফটার 15 ইয়ার্স গত বছর আমি প্রিমিয়ার ডিভিশন, গত বছর না মানে 2025 সালে কলকাতা লিগে তুমি কোনো দলে কোচিং এর দায়িত্ব নাওনি। ফার্স্ট ডিভিশনে অনেক টিম বলেছিল আমি নিইনি, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে দায়িত্ব না নিয়ে আমি তো ভালোই আছি, বিতর্কে ঢুকিনি। আর আমি আবার বলছি, আমি সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করে বড় হয়েছি, যতটুকু আমার সামর্থ্য বড় হয়েছি, এবং আমি আমার খেলোয়াড়দের সেটাই বলবো মাথা তুলে খেলতে। দেখুন পেছন দিক দিয়ে নোংরা পথে অর্থ নিয়ে আসতে সে অর্থ থাকে না। একটা খেলোয়াড়ের জীবনে অর্থটাই সব না, গরিবিয়ানা আছে আমি মানছি, কিন্তু অর্থ দিয়ে সবকিছু না, তার খ্যাতি, তার এখানে প্রচুর মানে আমরা তো যা খোঁজ খবর পাচ্ছি যে একটা ডিলে 1 লাখ টাকা মিনিমাম, 1 লাখ টাকা থেকে 1.5 লাখ টাকা ট্রানজাকশন নিয়ে জানি না, যখন আমি মন্তব্য করবো না, কিন্তু আমি জানি যে পয়সার লেনদেন হয়েছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এখানে আমি আবার বলবো, দেখুন বললে হয়তো এবং দুটো চক্র কাজ করছে, অনেক অফিসিয়ালরা রেগে যাবে, কিন্তু আমি আমার কাছে অনেকগুলো নাম আছে, পরিচিত লোকজন আছে, তারা কিন্তু এগুলোকে সমানে বুদ্ধি করে ট্যাকেল করে চলে গেছে। বিনিময়ে তারা অর্থ পেয়েছে কিনা আমি জানি না, নিশ্চয়ই পেয়েছে, তারা না হলে এইভাবে করবে কেন? তাই আমি বেটিংয়ের বিরুদ্ধে আমি সব সময় পাইনি। আবার যদি কোনো লড়াইয়ের দল পাই প্রিমিয়ার ডিভিশনে, আমার যোগ্যতা প্রমাণ করে আমি দেখিয়ে দেবো। জানেন কত দুঃখ কত কষ্ট জয়দা আপনি বলছেন, আমি ইংল্যান্ড থেকে প্রফেশনাল লাইসেন্স করে নিশ্চয়ই সেটা বিগত যে কত বছর ময়দানে কাজ করেছি আপনারা দেখবেন, আমি ছোট দল নিয়ে বড় দলের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছি। যে টিম নেমে যাচ্ছে রেলিগেশন, আমি 4 ম্যাচ 3 ম্যাচের জন্য দায়িত্ব নিয়ে লড়াই করে সেই টিমকে বাঁচিয়ে দিয়েছি। যোগ্যতা প্রমাণের জন্য আমার মনে হয় এটাই যথেষ্ট। আজকে এইটা বলছি সেটার জন্য বলে বড়। তাছাড়া তোমার পারিবারিক বিপর্যয়ের মধ্যেও তুমি ফোকাস ছিলে শিলিগুড়িতে, সেই জায়গা থেকে আমি নিয়ে এসেছি। আমি কবে আইএফএর একটা অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম, তারপর অনেক কোচেদের নাম ভাবা হয়, আমাদের নামটা ভাবা হয় না। আমার কিন্তু মনে এটা নিয়ে কোনো ক্ষোভ নেই, আমার ইন্টারনাল দুঃখ আছে, কিন্তু আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে প্রমাণ করে দেবো, এটা আমার বিশ্বাস। আমি আরো একটা কথা বলছি, যারা যে খেলোয়াড়রা, তাদের উদ্দেশ্যে আমার একটাই হচ্ছে উপদেশ না, তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা, যে তোমরা দেখো তোমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করে যদি রোজগার করো, সেই রোজগার যেমন স্বচ্ছতা ভরা থাকবে এবং দেশের মাপকাঠিতে ফুটবলার হিসেবে তোমার নাম জল করবে। এই প্রচারের মধ্যে ঢুকো। এখন কিছু পয়সার জন্য ফুটবলকে নিয়ে বেইমানি করবো জয়দা, আমি তো ভাবতেই পারি না। যে ফুটবল আমাকে ডাল রুটি দিয়েছে, আমি একটা অফিসের চাকরি করি, দেশের হয়ে খেলেছি, একটা স্বপ্ন ছিল খেলোয়াড়ের, সেই ফুটবলের সাথে আমি বেইমানি করে ভাবতেই পারি না। আমার অর্থ না থাকতে পারে, আমি ডাল ভাত কাটিয়ে সংসার চালাতে পারি, কিন্তু আমি সামান্য কিছু অর্থের বিনিময়ে অন্যকে ছেড়ে দেবো। ম্যাচের ঠিক করবে, ম্যাচের রেজাল্ট ঠিক করবে বাইরে বসে কিছু কর্মকর্তা এবং ব্যাটিং এজেন্সি লোকেরা, আমি তো ভাবতেই পারি না। এই খেলোয়াড়দের আমি বলবো, তোমরা সিট দ্বারা সোজা করে দাঁড়িয়ে সামনের বছর থেকে লড়াই করো, যা হয়ে গেছে গেছে। শোনো, এর মধ্যে অনেকেই কিন্তু আছে, আমরাও জানি অনেকেই আছে, এমনকি যেখানে পাবলিক প্রসিকিউটর, তারা আমিও বিস্মিত হয়ে গেছি গতকাল যখন মন ভৌমিককে তোলা হয়, তারপরে যখন মিডিয়ার লোকজনরা গিয়েছিল, তারা বলেছে মিডিয়া 2-3 জনের নাম আসছে। এটা মানে এটা তো একেবারে ভূমিকম্প ময়দানে, একই ব্যাপার। আমি তো আবার বলছি যে যেটুকু সাংবাদিকরা চেনে তো ফুটবল, ক্রিকেট, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আইএফএসিএবি করার জন্য, তারাও যদি এরম ভাবে জড়িত হয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। অর্থ কম থাকতে পারে দল গঠনের ক্ষেত্রে। আমি যে জুনিয়র ছেলেটাকে বলো তুমি প্রথমে কম অর্থ নাও, নিয়ে এমন পারফরমেন্স করো যে বড় ক্লাবের অফিসিয়ালরা বা বাইরের ক্লাবের অফিসিয়ালরা বা এখন এজেন্ট জব এসছে, তারা তোমার বাড়িতে গিয়ে তোমাকে তার দ্বিগুণ অর্থ দিয়ে পারচেস করে নিয়ে গিয়ে
তার ক্লাবের হয়ে খেলাতে পারে। এই চ্যালেঞ্জটা নেওয়া, তাতে তোমার পারফরমেন্সেরও যেমন উন্নতি হবে, তুমি শান্তি পাবে, বুক চিতিয়ে সমাজে চলতে পারবে। কেউ বলবে না যে এই ছেলেটা ব্যাটিংয়ের প্লেয়ার, এই ছেলেটা গড়াবে পয়সা নিয়ে ছেড়ে দিয়েছিল, গোল খেয়ে নিয়েছিল, এই ডিফেন্ডারটা পা নামিয়ে নিয়েছিল, এই ডিফেন্ডারটা মাথা নামিয়েছিল, কেউ বলতে পারবে না। এটা শুনতে কেমন লাগে, আর বলবে আর এই ছেলেটা ডিফেন্সে অসাধারণ খেললো, এই গোলকিপারটা মার্ভেলাস সেভ করলো 4-5টা। এইগুলো শুনে যদি সে খেলে পারফর্ম করেছে, যদি ভারতবর্ষে খেলে, অর্থ তো তার পেছনে ঢুকবে, মানে পেছনে ছুটে বেড়াবে। তার কারণ হচ্ছে ISL, সুপার কাপ এবং ভারতবর্ষের ফুটবলে অনেক কিছু খেলা আছে। এই বিগত 4-5-10 বছর ISL-এ কোটি কোটি টাকা হয়েছে, খেলোয়াড়রা পেয়েছে। আমরা এই খেলোয়াড়রা পেয়েছে বলে আমার তাতে কোনো অনুশোচনা নেই। আমি বলবো দাদারা যদি পায় খেলে, তোমরা পাবে না কেন? সুতরাং আমি এই জায়গা থেকে বলবো এইগুলো বন্ধ হওয়া উচিত। একজন প্রাক্তন ভারতীয় খেলা বা বাংলার খেলোয়াড় হিসেবে কলকাতার লিগ পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ লিগের একটা লিগ। তার কারণ এখানে গড় ম্যাচে খেলোয়াড়ের ম্যাচ দেখে গড় সাপোর্টার কিন্তু অনেক। সেই জায়গায় বলবো কলকাতা লিগের যে মাধুর্য আছে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য এখন 10-12টা করে ম্যাচ হয়, তার মধ্যে যদি 3-4টে ম্যাচ ছেড়ে দিয়ে রোজগারের পথে কেউ চলে যায়, তাতে ফুটবলকে ধ্বংস করা হচ্ছে, বাংলার ফুটবলকে ধরে। বাংলা আমার মা, আমার মাকে অসম্মান করা হচ্ছে। আমি বেঁচে দিচ্ছি আমার মাকে যে অর্থের বিনিময়ে, এটা ঠিক না। আমি বলবো খেলোয়াড়দের যারা যা ভুল করেছে তাদেরকে নতুন করে তাদেরকে স্বপ্ন দেখতে বলবো। এবং আমি অফিসিয়াল বা যারা বাংলার সংগঠক আছে তাদের বলবো যে আমাদের মতো সৎ চরিত্র, ভালো কোচ মন্দ কোচ পরের কথা, এই মানুষদের কিন্তু অবজ্ঞা যেন না করা হয়। আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, এরকম অনেক কোচ আছে, তাদেরকে সামনে রেখে নামটা নিয়ে তারা টিম করে তারা পরিচালনা করছে। হ্যাঁ, আমি অনেক জানি, কারণ খিদিরপুর ক্লাবে আমি কোচিং করেছি। খিদিরপুর ক্লাব থেকে আমি জুনিয়র বেঙ্গল বাংলাকে চ্যাম্পিয়ন করেছি, তখন এই খিদিরপুর ক্লাবে করছিলাম। কি বলছো খিদিরপুরের যে ফুটবল ঐতিহ্য, সেই ক্লাবে এরকম একটা ইতিহাস, ভূতনাথ দত্ত, ভূতদা বিশ্বাস, ভূতনাথ বিশ্বাস এবং তোমার অচ্যুত ব্যানার্জি, একদম ফুটবলের ঈশ্বর, ভগবান বাংলার ফুটবলে বিগত দিনে। সেই ক্লাবের ছাতার তলায় দাঁড়িয়ে বুবুনদাকে আমি চিনি, চুলুদাকে আমি চিনি। খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে যে এই ক্লাবের নামটা জড়িয়ে আসছে এই বেটিং এর সাথে সাথে। দেখো, সম্মান বা অ্যাচিভমেন্ট কিন্তু একদিনে আসে না। ক্লাবের ঐতিহ্য আজ বিগত বাংলার ফুটবলে 100 বছরের বেশি এই সময় ধরে চলছে। সেই জায়গায় তুমি যদি তোমার ক্লাবের এখন দুর্নাম করছে কয়েকটা লোকের জন্য, কয়েকটা স্পন্সরের সিরে ঢোকার জন্যে, তাদেরকে বলার জন্যে যদি তাদের ক্লাবের যে ঐতিহ্য সেটা যদি এরকম শুনতে লাগে, খুবই খারাপ লাগছে মন থেকে। আমি চাই নট অনলি খিদিরপুর, এরকম অনেক ক্লাব আছে কলকাতা মাঠে আশপাশ দেখলেই হয়ে যাবে, তাদের অফিসিয়ালদের বললো আপনারা কম টাকায় টিম করুন, ভালো জুনিয়র ছেলে তুলে নিয়ে আসুন। আগেও তো হতো, হবে। আমায় একসাথে 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি টাকার টিম করে আর আমি 50 কোটি টাকার ব্যবসা করবো, এটা করার দরকার নেই। তাতে বাংলার ফুটবল ধ্বংস যেমন হচ্ছে, তেমন এই ক্লাবের যে ঐতিহ্য সেটাও কিন্তু দিন বাই দিন কমে যাচ্ছে। তাই আমি চাইবো আবার নতুন করে বাংলার ফুটবল জেগে উঠুক, গড়ে উঠুক সেই উন্মাদনা, সেই লড়াই, সেই বিশ্বাস, সেই ভালোবাসা, তাতে আখেরে বাংলার ফুটবলে উন্নতি হবে আমার।